অলরাইট গাইস, iQOO আবার এক ফোন লঞ্চ করে দিল, যেটা iQOO G9 নামে হাজির হয়েছে। আর এটা এমন এক ফোন হতে যাচ্ছে যেটি এই সেগমেন্টে সব থেকে পাওয়ারফুল ফোন হবে। আসলে বরাবর তো এমনই হয়, iQOO এর ফোন মানে দুর্ধর্ষ পারফরমেন্স, সাথে যুক্ত হয় ভ্যালু ফর মানি এর ব্যাপারটা। আর এই ভিডিওতে আমি আপনাদের জানাতে যাচ্ছি এই ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে। আসুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এর ডিজাইন দেখেছেন, বিশেষ করে এখানে যে প্যাটার্ন গুলো ব্যবহার করেছে, এটা দারুণ লাগছে দেখতে। স্কোয়ারিশ ক্যামেরা মডেলের ভিতরে রয়েছে সার্কুলার ক্যামেরা, ফ্রন্টে ড্রাগন টেইল স্টার 2 প্লাস এর প্রোটেকশন রয়েছে, পিছনে ব্যাক প্লাস্টিকের বাট সুন্দর একটা ফিল দেবে। এর ওয়েট 187.7 গ্রামের মতো। ফ্ল্যাট সাইড পোর্টস এবং বাটন নিয়ে বললে বটমে রয়েছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, মাইক এবং সিম কার্ড ট্রে, যেখানে রয়েছে হাইব্রিড সিম কার্ড স্লট। লেফট হ্যান্ড সাইডে কিছুই নেই। উপরে পেয়ে যাবেন নয়েজ ক্যান্সেলেশন মাইক, রাইট হ্যান্ড সাইডে পেয়ে যাচ্ছেন ভলিউম রকার এবং পাওয়ার অন অফ বাটন। ফোনটি দুইটি কালার অপশনে পাওয়া যাচ্ছে, একটা তো এই চমৎকার দেখতে গ্রিন কালার, অন্যটি ব্লু। ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চি এর ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল, এটি 8 বিট ডিসপ্লে এবং এখানে রয়েছে 120 হার্জ এর ফাস্ট রিফ্রেশ রেট। যদি বলি ব্রাইটনেস এর কথা, এখানে রয়েছে 28 ইউনিটস এর পিক ব্রাইটনেস, বেশ ব্রাইট একটা ডিসপ্লে। সাইড এবং উপরে বেজেল ঠিকঠাকই আছে, বাট চিন স্লাইটলি বিগার। এছাড়া এবার 5 ভোল্ট ডিসপ্লে দিয়েছে, যেখানে iQOO G6 এ অটো ড্রপ নট ছিল। ওভারঅল বেশ দারুণ একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছে। এবার স্পেসিফিকেশনে বললে দেখুন, আমি প্রথমেই বলেছিলাম এটা এই সেগমেন্টে মোস্ট পাওয়ারফুল ফোন। কারণটা হলো এখানে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রসেসর এবং এটি 4nm চিপ। এর আন্তঃস্কোরের কথা বললে এটা প্রায় 7 লাখের উপর স্কোর আসে। এটি যে প্রাইসে লঞ্চ হয়েছে, এই প্রাইসে আন্তঃস্কোর 6.6 লাখ পর্যন্ত আসে। গেমিং আপনি 60 FPS খেলতে পারবেন এবং জেনশিন ইম্প্যাক্টে এভারেজ ফ্রেম রেট 35-38 FPS আসছিল। এছাড়া এখানে রয়েছে 22 ইউনিটসের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, যেটা গেমিং টাইমে অনেক বেশি কাজে দিবে। মোট কথা হলো গেমিং এবং পারফরমেন্স নিয়ে কোনো কথাই হবে না। এখানে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ রয়েছে। RAM 8GB, তবে স্টোরেজ অপশন দুইটা রয়েছে, 128 এবং 256GB। ফোনটিতে 5000 mAh ব্যাটারি রয়েছে, সাথে 44 ওয়াটের চার্জার। আর এই চার্জারে যদি চার্জ করেন তাহলে 50% হতে সময় নেবে অনলি 30 মিনিট, যেটা ভালো একটা ব্যাপার। মাল্টিমিডিয়া নিয়ে বললে হ্যাঁ, এবার মজা আসতে যাচ্ছে। এর আগে যখন অটো ড্রপ নট ছিল তখন হয়তো কিছুটা প্রবলেম ছিল, বাট এখন 5 ভোল্ট ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, সাথে আবার রয়েছে স্টোরেজ স্পিকার সেটআপ। মোট কথা মাল্টিমিডিয়া নিয়েও কোনো প্রবলেম হবে না। সেন্সর নিয়ে বললে এখানে সব সেন্সরই পেয়ে যাবেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিকে ইন ডিসপ্লেতে রাখা হয়েছে, তাছাড়া ফেস আনলক তো থাকছেই। কানেক্টিভিটির কথা আসলে এটা তো 5G ফোন। এছাড়া ডুয়েল 4G 4T, Wi-Fi 6 এবং ব্লুটুথ 5.3 এর সাপোর্ট রয়েছে। NFC বা আই ব্লাস্টারের সুবিধা এখানে পাচ্ছেন না। এবার আসুন ওএস নিয়ে কথা বলি। এখানে রয়েছে ফান্টাস OS 14, হুইচ ইজ বেসড অন Android 14 এবং আপডেটের ব্যাপার আসলে 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে। হ্যাঁ, এখানে হট গেমস, হট অ্যাপস রয়েছে, তবে চাইলে এগুলো রিমুভ করতে পারবেন। নাও লেটস টক অ্যাবাউট ক্যামেরা। স্মার্টফোনটিতে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের এবং ভালো ব্যাপার হলো এটি সনির IMX882 সেন্সর। সেই সাথে এখানে ওয়াইস এর সাপোর্টও রয়েছে। এর যে সেকেন্ড ক্যামেরাটি রয়েছে, এটা 2 মেগাপিক্সেলের বুকি সেন্সর। গাইস, আমার মনে হয় এখানে আল্ট্রাওয়াইড থাকলে দারুণ হতো। সত্যি এখানে আল্ট্রাওয়াইডকে মিস করছে। ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। ভিডিওগ্রাফি নিয়ে বললে এই রেয়ার ক্যামেরাতে 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, এটা ভালো ব্যাপার। তাছাড়া ওয়াইস তো থাকছে, যার ফলে একদম স্টেবল ভিডিও শুট করতে পারবেন। অলরাইট, এবার আসুন দেখি ফোনটি কেমন ফটো এবং ভিডিও ক্যাপচার করতে পারে। ফোনটির প্রাইস ইন্ডিয়ায় পড়বে 17,999 রুপি, যেটাকে টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 24,000 টাকা। দেখুন, ফোনটি নিয়ে যদি সংক্ষেপে বলি, এখানে দুর্দান্ত পারফরমেন্স পেয়ে যাচ্ছেন। ক্যামেরাও ভালো লেগেছে, যদিও আল্ট্রাওয়াইড ক্যামেরা সেন্সরটি দেওয়া দরকার ছিল, তবে এর মেইন ক্যামেরার পারফরমেন্স দারুণ লেগেছে। ফোনটি ওভারঅল দেখতেও বেশ ভালো লাগে। তাছাড়া ডিসপ্লেটিতে কোনো অটো ড্রপ নস নেই, তাছাড়া ডিসপ্লেটি বেশ ব্রাইটও। ওভারঅল আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে ফোনটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।